এই শহর আমার নিজের মতো করে গড়ে তুলেছে আমাকে। আমি শাফিন, চলো থেকে আজ যাচ্ছি এমন এক ভ্রমণে যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সাইকেলের ঘূর্ণিতে, ট্রেনের সিটে আর নদীর ঢেউয়ে বেঁচে আছে। জামালপুর, আমার প্রাণের সরিষাবাড়ি। চলো গল্পে হারিয়ে যাই। হাই, ঘড়িতে এখন বাজে সকাল 5:30। প্যাকেট নিয়ে রেডি হলাম জামালপুরের উদ্দেশ্যে। জামালপুরে যাব আমার নানু বাড়ি সরিষাবাড়িতে। আমাদের টিম মেম্বার আছে সেখানে। টিম মেম্বারে এখানে কিছু ফাংশনের জন্য আমরা ওখানে যাচ্ছি আজকে। সকালে এরকম একটা পরিবেশে, নির্জন একটা জায়গা, রাস্তাঘাট এত পরিষ্কার, মনোমুগ্ধকর হাওয়া সকালে, তার সাথে এমন একটা ওয়েদার যা আরো সুন্দর করে দেয় মুহূর্তগুলো। আমরা এখন আছি ময়মনসিংহের টাউন হল সিএনজি স্ট্যান্ড। আমার সাথে আছে আমার টিমমেট ইশাক। যেহেতু ঈদ মৌসুম ছিল তাই সিএনজি ভাড়াটা একটু বেশি ছিল মাইমেসিং টু জামালপুর সেকশনে। ভাড়া কত? কেমন লাগতেছে ইশাক? আমরা এখন সিএনজি দিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি একটুক্ষণ আগে। এখন 1.5 ঘন্টার মতো সময় লাগে। এখন এই 1.5 ঘন্টা যেতে যেতে বিভিন্ন দৃশ্য দেখবো, দেখে দেখে আমরা জামালপুরের উদ্দেশ্যে পৌঁছাবো। আর কেউ সকালবেলা ভোরে গ্রাম অঞ্চলের ওয়েদার প্লাস দৃশ্যগুলো এত সুন্দর, এত মায়াবী, জাস্ট মনোমুগ্ধকর। জাস্ট একটু দেখাই আপনাদের। এরকম একটা পরিবেশের মাধ্যমে আমরা জামালপুরে যাচ্ছি। জামালপুরে গিয়ে সম্পূর্ণ আপনাদেরকে কি কি করতেছি না করতেছি সব আপনাদেরকে দেখাবো, আর কেন যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে না? পিটিআর তাহলে সিএনজি সন্ধান নিকা সিএনজি কই যাবেন চেষ্টা করে হাতে গেছে। কি ব্যাপার শাফিন ভাই, এত স্যাডলি এখানে দাঁড়িয়ে আছো? স্যাডলি দাঁড়ায় আছি কারণ হলো এই ফ্লাইওভার ব্রিজটা দেখা। কেন? কারণ আমাদের ময়মনসিংহ শহরে কোনো ফ্লাইওভার ব্রিজ নাই, আর জামালপুরে ফ্লাইওভার আছে। মাথায় নষ্ট কথা কিন্তু ঠিক। জামালপুর শহর অনেক ডেভেলপ হয়ে গেছে আগের তুলনায়। आँखें मिली तुमसे नाज़नी, मेरे होश हवास खो गए, दिल ने रो रो कहा। জলদি জলদি কিছু খাইতে হবে কারণ অনেক খিদা লাগছে। শাফিন ভাই সারা রাত ঘুমায় নাই, আমরা কফির সন্ধানে আছি। যদি কফি পাই খুব ভালো হইতো। আই থিঙ্ক এখানে পাবো না কফি। একটা গানা ভাড়া আজকে মারা কি দিলে 20 টাকা 3টা সিট নেই, 2জন মানুষ। অবশেষে সরিষাবাড়ি এসে পৌঁছালাম। আমরা কিছুক্ষণ আগে জামালপুরে ছিলাম। জামালপুরে বিভিন্ন ফুটেজ নেওয়ার পর তারপর আবার সরিষাবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিই। এখন সরিষাবাড়িতে আসার পর এখন আমরা নাস্তা করব। নাস্তা করার পর তারপর আমরা কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আগাবো। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? অনেকদিন পরে তোমার সাথে দেখা। অনেকদিন পর তোমার এলাকায়। নাস্তা করে যাবেন নাকি বাড়িতে যাই সরাসরি খাবেন? আসেন নাস্তা করি। আমাদের কিছু
ঐতিহ্যবাহী কিছু খাবার খাওয়ান। মেন্দা দোকানে তো এই রুটি নাই। মেন্দা এখনো নামে নেই, বাট সাবিনের এটা খুব পছন্দ। আপনি মাঝে মাঝে এখানে আসে খায়, এদের জন্য নিয়ে যায়। গরম 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 খিচুড়িটা মাত্র নামছে। মাত্র নামানো হয়েছে। হ্যাঁ খিচুড়ি খাই চলো। এটা মাংসটা আসুক, মাংসটা আসলেও খিচুড়িটা খুব টেন্ডার অ্যান্ড না খিচুড়িটা মাংসগুলো আসলে আমরা টেস্টটা বুঝতে পারবো যে কীরকম আসলে, বুঝতে পারবো যে আসলে কীরকম জিনিসটা। হালকা অল্প একটু দাও, আমি আসলে জিনিসটা ওকে ঠিক আছে। না না ঠিক আছে। মুরগি মাংসটা অনেকক্ষণ যাবত কষানো হয়েছে, যার জন্য একটু কড়া কড়া ভাবটা পাওয়া যাইতেছে। মুরগি মাংসের সাথে আসলে জিনিসটা ভালো যাইতেছে, আর একটু ঝাল ঝাল। এখন আমি একটা ছোট্ট করে রিভিউ দেবো খিচুড়ি। খিচুড়িটা অনেক জুসি, অনেক টেন্ডার অ্যান্ড ইউ নো হোয়াট, খিচুড়িটা খিচুড়ির মতোই লাগতেছে। আমাকে কি নিবেন না ভাই? তো আমরা বাইক দিয়ে এখন তনের বাসায় যাচ্ছি। তনের বাসায় এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা অনেক পুরনো একটা আমিনা বেগম মেমোরিয়াল হসপিটাল, হ্যাঁ। প্রাইভেট, সরিষাবাড়ির ভিতরে অনেক ভালো নাম করা। যত ক্রিটিক্যাল ট্রিটমেন্ট লাগে সব কিছু এখান থেকে পাওয়া যায়, মানে যেগুলো পসিবল আর কি, গ্রাম্য পরিবেশে যেগুলো পসিবল সব কিছু ধরনের ট্রিটমেন্ট এখানে পসিবল। খুব বেশি মারাত্মক অবস্থা হলে তখন ঢাকায় বা অন্য কোনো জায়গায় শিফট করতে হবে। তখন এখান থেকে লাফালাফি করি। আর সামনে ওই পাশে কিছু গাছ দেখা যাচ্ছে, ওই গাছের পিছনে, ওই গাছগুলোর ওইখানে হচ্ছে শ্মশান ঘাট। এদিকে শ্মশান ঘাট, সরিষাবাড়ি থানার ঐতিহ্যবাহী শ্মশান ঘাট এখানে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের গ্রাম। ব্রিজের এই পারে এটাকে বলে চর সরিষাবাড়ি, আর ব্রিজের ওই পারে বলে সরিষাবাড়ি। আগে মূলত চর সরিষাবাড়িটাকেই মূলত মেইন সরিষাবাড়ি ছিল। মাঝখানে দুইটা নদী এটাকে পুরো টোটালি ডিভাইড করে দিছে। একটা হচ্ছে এইটা, আর একটা সামনে পড়বে আমাদের। ফেক সরিষাবাড়ি। কি গো কি গো? এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে একটা স্কুল আছে। এটা শুরুর দিকে প্রাইভেট একটা প্রতিষ্ঠান ছিল, একজনের পার্সোনাল উদ্যোগে এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়। তারপর ধীরে 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 ইমপ্রুভ করা হয়। বর্তমানে এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং আমার আম্মু এখানে শুরু থেকে আছে, এখন পর্যন্ত এখানেই চাকরি করতেছে, সহকারী শিক্ষক হিসেবে এখানে নিযুক্ত আছেন। দিস ইজ দ্য প্লেস যেখানে আমাদের দাওয়াত। এখানেই তৈরি হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মেন্দা। এক এক জায়গায় এটা এক এক রকম বলে, এক জায়গায় পিঠালি বলে, এক জায়গায় মেন্দা বলে। প্রচুর বড় আয়োজন। কাকা এখানে কতজন লোক খাবে একসাথে? 3000 লোক খাবে। 3000 লোক, মাশাআল্লাহ। আর এগুলোকে মেন্দাই তো বলে নাকি? হ্যাঁ মেন্দা বলে, জামালপুর ঐতিহ্যবাহী খাবার। মেলুনি বলে, কেউ মেন্দা বলে, মেলুনি, মেন্দা, আবার পিঠালিও তো বলে। পিঠালি বলে পশ্চিম বিকেল লোক। হ্যাঁ মাদারগঞ্জ নাকি? না ওই আপনি শেরপুর বগুড়া। শেরপুর বগুড়া, আচ্ছা আচ্ছা। এটা কি সরাসরি ঢেলে দিবেন? কি গো এটা খাইতে কেমন লাগে? খাইতে কেমন লাগে? এটা স্বাদ লাগে? এটা তো স্বাদ লাগে কাকা আপনাদের রান্নার জন্য, আপনারা সুন্দর করে রাঁধেন দেখে। সবার হাতের কি আর স্বাদ লাগে? মেন্দার সব কিছু তো তারা দেখলেন আপনারা, যে কীভাবে রেসিপি কীভাবে বানানো হলো, কিভাবে কি করে প্রসেসিং করে। এখন এই মেন্দাগুলো তো বানানো হয়েছে, রেডি করা হয়েছে। এখন যে মানুষগুলোর জন্য করা হয়েছে মূলত 3000 মানুষের আয়োজন। এখন মানুষের সমানে সরগরম, চারপাশে শুধু মানুষ আর মানুষ। তারা অপেক্ষা করতেছে কখন এই মেন্দাগুলো, এই খাবারগুলো পরিবেশন করা হবে।
তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি সানসেট ভিউ পয়েন্টের দিকে সানসেট দেখার জন্য। অ্যান্ড এখানে আমরা সেরা কিছু মুহূর্ত পার করি। অ্যান্ড এটাই হলো সরিষাবাড়ির সানসেট ভিউ পয়েন্ট। প্রচুর মানুষের সমাগম সানসেট দেখার জন্য। তো পরের দিন সকালে আমরা ক্রিকেট খেলি লোকালদের সাথে মিলে, অ্যান্ড বিকেলে আমরা দেখতে যাই স্কুল মাঠে হওয়া ফুটবল টুর্নামেন্ট, যে অনেক এক্সাইটিং ছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না।